হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনারা হয়তো বা আমার আগের শর্ট ভিডিও দেখে বুঝতেই পেরেছেন আজকে আমার বিবাহ বার্ষিক। আমরা 11টি বছর পার করে 12 বছরে পা দিলাম। আমার মেয়ে ও আমার মতো সাজবে। আমি যে শাড়িটা পরে আছি এটা আমার হাজব্যান্ড এনে দিয়েছে এবং মেয়ে আমার সাথে জেদ করে আমার আর মেয়ের নাকি একই জিনিস লাগবে, তবে আমার শাড়ির মতন শাড়ি পাইনি। সেজন্য ওরটা আমারটা হালকা কিছু কালার একটু ম্যাচিং আছে। দেখুন আমার মেয়ে আমার সাথে রাগ করে দূরে বসে আছে, রাগ করেছে। বাবা নাকি তার এখনও আসেনি। কেন আসলো না বাবা? বাবা বাহিরে গিয়েছে, বাবা কেন আসলো না? বাবার অপেক্ষায় বসে আছে, বাবা কি নিয়ে আসবে এই করে। ওর বাবা বাহিরে গিয়েছে, বাবার সাথে যাইতে চাইছিল, তাই রাগ করেছিল। এর মধ্যে ওর বাবাও চলে এসেছে। দেখুন আমাদের জন্য একটা কেক নিয়ে এসেছে। আজকে তেমন বেশি কোনো আয়োজনই করিনি। আমাদের জন্য হার্ট শেপের কেক নিয়ে এসেছে রোজার বাবা। কেকটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। আমি আর আমার মেয়ে বসে গিয়েছি কেক কাটার জন্য। আমাদের শাড়িটা কেমন হয়েছে আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের মা মেয়েকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। এখানে মেয়ের বাবা কেক কাটবে না, তার নাকি ক্যামেরার সামনে লজ্জা লাগে, তাই সে আসবে না। এখানে আমি আর আমার মেয়ে আমরা দুজনেই কেক কাটবো। এদিকে সে খাটের উপর বসে আমাদের ছবি তুলতেছিল, তাই আমি মাঝে মধ্যে তার দিকে তাকাইতেছি আর ওইভাবে পোজ দিতেছিলাম, ওইভাবেই ছবি তুলতেছিলাম। আসলে আমরা বিবাহিত জীবনে যদি হাজব্যান্ড আমাদের পাশে থাকে তাহলে সব দুঃখ কষ্ট সহ্য করে আমরা মেয়েরা সংসার করে যাই। অবশ্য হাজব্যান্ড যদি পাশে থাকে সমস্ত দুঃখই সহ্য করা যায়। বন্ধুরা, আমার আর আমার আম্মুর শাড়িটা আপনাদের কেমন লেগেছে আপনারা দ্রুত কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে যাবেন। আমার মেয়ে জেদ ধরেছিল যে আমি কিছু বলবো, তাই ও একটু বলল আপনারা আমরা আমাদের বিবাহবার্ষিকী এটা উদযাপন করেছি শুধু একমাত্র আমরা তিনজনই। আমরা কাউকেই এবারে ইনভাইট করিনি। একদম আমরা সিম্পলভাবে, আমাদের ঘরও তেমন সাজানো হয়নি। রোজার বাবা আমাদের বলেনি যে তিনি কেক নিয়ে আসবেন, শুধু শাড়ি নিয়ে এসেছিল। আমরা ভেবেছি হয়তো তাই আমরা মা মেয়ে দুজনে একটু সেজেছিলাম। এর ভিতরে রোজার বাবা কেক নিয়ে চলে এসেছিল। এদিকে আমরা মা মেয়ে দুজনেই কেক কাটলাম। আমি ইদানিং তেমন কোনো ভিডিও দিতে পারতেছি না, আমার মেয়ের পরীক্ষা চলতেছে, ওকে একটু সময় দিতে হয়। ভিডিও তো অনেক কাজও করতে হয়, ওই জন্য একটু সময়ের অভাবের জন্যই আমি ভিডিও ছাড়তে পারতেছি না। এদিকে আমি কেকটা কেটে মেয়েকে আর মেয়ের বাবার জন্য দিতেছি। এরা দুজন এখন কেক খাক আর আমি এখন কেকটা ধরেই বসে যাব খেতে। আমি অবশ্য খাওয়া একটু বেশি পছন্দ করি, রান্না বান্না খাওয়া দাওয়া আমি এটা পছন্দ করি বেশি। এরকম একটা কেক আমি নিজেই একলা জায়গায় বসে খেয়ে উঠে যেতে পারি। মেয়েকে আর মেয়ের বাবাকে আমি ফ্রিজে করে দিয়ে দিয়েছি। এদিকে আমি এখানে চামচ নিয়ে কেকটা খেতে বসে গিয়েছি। এদিকে আমি খাচ্ছি আর ওইদিকে রোজার বাবাও ভিডিও করতেছিল, আমার মাকে নাকি সে দেখাবে। ওইদিকে
সে ছবিও তুলতেছিল, ভিডিও করতেছিল আমার মাকে, আমার ভাইকে নাকি দেখাবে যে দেখুন কেমনে খাইতেছে ও, এই জন্য। আমি আমার বিবাহিত জীবনের 11টি বছর পার করে দিয়েছি, প্রায় এক যুগের কাছাকাছি আমাদের বিবাহিত জীবন। একটা সংসার করতে গেলে একটা মেয়ের জীবনে সুখ থাকবে, দুঃখ থাকবে, এসব নিয়ে মিলেমিশে সংসার। হাজব্যান্ডদের যখন চেনা যায়, স্ত্রীর অসুখে চেনা যায় হাজব্যান্ডকে। এই দিক দিয়ে আমি অনেক ভাগ্যবতী, আল্লাহ আমার কপালে আমার হাজব্যান্ডের মতো একটা মানুষকে রেখেছে। হয়তো আমার হাজব্যান্ডের টাকা পয়সা কম, কিন্তু আমার হাজব্যান্ড মানুষ হিসেবে সে অনেক ভালো। এই জন্য আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আল্লাহর কাছে। আল্লাহ, হয়তো আমি কোনো ভালো কাজ করেছিলাম, সেজন্যই আমার হাজব্যান্ডের মতো একজন হাজব্যান্ড দিয়েছে। এবং আমার বিবাহিত জীবনের এত বছরে আপনারা হয়তো বলতে পারেন যে এত বছর বিয়ে হয়েছে, এত ছোট মেয়ে কেন? আমার বিয়ের 4 বছর পরে আমার মেয়ে কনসেপ্ট করেছে। আমার মেয়ের 6 বছর 4 মাস বয়স, আর মিলেই আমার এরকমই 11 বছরের ভিতরে বাবুও নিতে চেয়েছিলাম, বাট আমি খুবই অসুস্থ ছিলাম, তাই আর বাবু নেওয়া হয়নি। এতক্ষণ আপনারা আমাদের ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।